জয় মা তারা। Hey everyone, welcome back to my channel, another vlog. আজকে পুজো দিয়ে মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এখানে ভীষণ ঠান্ডা, দেখতেই পাচ্ছ। এখনও তোমার ভোর, অনেকটাই ভোর। এখন বাজে 6টা 6। তো একটু পরেই আমরা সবাই রওনা দেব। আমরা এখানে এসেছি ভারসেবা আশ্রমে। এখানে সার্ভিসটা ভীষণ ভালো। তোমরা চাইলেও এখানেও থাকতে পারো, খুব চিপ প্রাইসে তোমরা রুম পেয়ে যাবে। আজকে বীরভূম তারাপীঠে ডে 2। আজকে এটা আমাদের রুম, এখানে আমরা থেকেছি। তো রওনা দিব এখন, আমার সঙ্গে থেকো। রাতে যেহেতু আসা হয়েছিল এখানে, দেখো মর্নিংয়ের ভিউটা তোমার এরকম হয়। এখন কটা বাজে? 7টা। দেখো সব ধরনের দোকানের এখানে পেয়ে যাবে। কি এখানে লজও আছে। আমরা যেহেতু ভারতবর্ষের আশ্রমে উঠেছিলাম। দ্য ফেমাস পেয়ারা। তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট আমরা লাইনে ঢুকে পড়েছি। লাইনের পিছনে ভীষণ ভিড় ছিল ওই দিনটা, ভীষণ ভক্তদের ভিড় ছিল। ওই দেখো দূরের থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দির। দেখো আমার পিছনে দেখা যাচ্ছে কত ভক্তের ভিড়। তারপরে আমরা পুজো টুজো দিয়ে আসলাম। তোমরা তো সবাই জানো যে ভিতরে ভিডিও করা একদমই এলাও নেই, তো আমি সেই জন্য আমি ভিডিও করতে পারিনি ভিতরে। তোমরা বাইরে থেকে দর্শন করো, সকলে ভালো রাখো। জয় মাতা। তোমরা আপনার লাইনে ধরে তারপর দেখো পূজা কমপ্লিট করার পরে আমরা বাইরের থেকে মাকে ধূপ নিবেদন করব। এই দেখো মা ধরিয়ে দিচ্ছে পমকে, পম দেখালো। এখানে মা দেখাচ্ছে, এখানে আমার পালা। দেখো মাকে ধূপ নিবেদন করার পরে সামনের দিকেই আমরা প্রসাদের জন্য কুপনটা কেটে নিয়েছিলাম। কেননা সকাল দিকে যদি কুপনটা না কাটা হয় তাহলে পরে প্রসাদ আর পাওয়া যাবে না, সেই জন্য কেটে নিয়েছিলাম। সেই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম, যেহেতু মা ওদিক দিয়ে গেল। এই সামনে তোমার জয়গুরু ভান্ডারের অপোজিট তোমার এই দোকানটা আছে। এখানে সার্ভিসটা মোটামুটি ভালো। আবার প্রণাম করে নাও তোমরা। চলো ফেরা যাক। এই সেই বিখ্যাত তোমার শ্মশান মামাখ্যাপা। এখানে তোমার তপস্যা করতো। ওখানে পঞ্চমুণ্ডী আছে, ওখানে বসে তোমার জব করতো। ওখানে দেখো ওখানে অনেকটাই ভিড় ভক্তদের। তোমরা দেখে নাও, এখান থেকে প্রণাম করে নাও। জয় মামাখ্যাপা। দেখো আমরা শ্মশানের দিকে যাচ্ছি। এটা তো ফ্রন্ট সাইড শ্মশানের। এখানে মামাখ্যাপা পঞ্চমুণ্ডীতে দেখলে ওখানে বসে ধ্যান করতো বাবা। কিন্তু ওখানে যাচ্ছি মেন উদ্দেশ্যে, যেটা খুবই মানে জাগ্রত ধরতে গেলে। এখানে সবাই সাধকরা সিদ্ধি লাভ করেছিল। দেখো এই দেখো তারাপীঠে সেই ফেমাস শ্মশান, যেখানে একটাও তোমার খালি যায় না। একজন না একজন শ্মশান দাহ হবেই এখানে। দেখো প্রণাম করো তোমরা। এটাই বাস্তব সত্য। মানুষের শেষে এই শ্মশানেই যেতে হবে। এখানে টি স্টলে চা খাচ্ছে। আমি খাই না, সে ব্যাপার আলাদা, তোমরা খাও। তিষ্ঠাতা শ্যাম অভয়ানন্দ তীর্থ এটা। ওই যে দূরের থেকে মা দর্শন করো। সবার মঙ্গল করো মা। জয় মা। মন্দির থেকে ফিরে আমরা ভারসেবা আশ্রমের যে মন্দির আছে গুরুদেবের, সেইখানে আমরা ভিজিট করলাম। কৃষ্ণ ঠাকুরের যত সব লীলা আছে, ছোট থেকে বড় একদম। হ্যাঁ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রভুর দেখো কি সুন্দর, যখন মধুর বাঞ্ছি করে রাস করছেন এইখানে।
ভীষণ সুন্দর। এই গোবর্ধনের পাহাড় উঠিয়েছিলেন। আমি তো বলি তোমরা প্লিজ গাইস এখানে ভিজিট করো, দেখার মতন সুন্দর জিনিস। এই দেখো দেখতে পাচ্ছ সমুদ্র মন্থন আছে, তারপর বিশ্বরূপ দর্শন অর্জুনকে যে দেখিয়েছিলেন, পঞ্চতত্ত্ব ভগবান, গুরু পরম্পরা, তারপর ভগবান শ্রীকৃষ্ণের যত সব রূপ আছে, তোমার সত্য যুগের থেকে, দাপর যুগের থেকে, কলি যুগের থেকে, এভরিথিং খুব সুন্দর ফুটিয়ে তুলে আসছে। আমি তো বলি মানে মা প্রাণটা ভরে গেছে। আর আমি ওখান দিয়ে দেখালাম ওই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা নেমেছি। এখানে মা দুর্গার নব অবতার দেখিয়েছেন। কিরকম লাগছে এই জায়গাটা? ভীষণ সুন্দর না? আলাদা আলাদা ডিপেন্ড করে কে কিরকম যায়। তো যেহেতু আমাদের কাছে সময় ছিল তার জন্য নলহাটির জন্য আমরা বেরিয়ে পড়লাম। ওখানে মায়ের শক্তিপীঠ আছে, তোমরা সবাই জানো, সকলেই জানো। চলো আমার সঙ্গে আজকে ভিজিট করবে, আবার দর্শন হবে মায়ের। এখানের পরিবেশগুলো আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। স্টেশনে পৌঁছে গেছি, এখন তোমার নলহাটিতে যাচ্ছি। দেখো তো বসে আছি, এখনও ট্রেন লেট, বেশিক্ষণ লেট হয়নি অবশ্য, 15 মিনিট খানিক লেট। পৌঁছে গেছি, এখন দেখতে পাচ্ছ ওখানে যাচ্ছি। ভীষণ ভিড় এখানে, ট্রেন লাইন যদি একবার পড়ে যায় তাহলে এটা নলহাটির মার্কেট। দেখো ডেলি মার্কেট, কত ভিড় আমাদের ভিতরে। দেখো বোঝা যায় না কথা। দেখো ঢুকেই পড়েছি আমরা সবাই মায়ের মন্দিরে। ওই দিন একটু রোদ রোদ ছিল, ভালো লাগছিল। তখন খানিক 10:30 খানিক বাজে, 10:30 11টা এরকম খানিক বাজে। এই দেখো মার ওইখানেও তোমার ফটো তোলার নিষেধ ছিল। তো আমি যেহেতু জিজ্ঞেস করে নিয়েছি, মায়ের মন্দির তো হাজার হলেও তোমরা এখানে ভিডিওর থেকে দর্শন করো। আমাদের পূজা টুজা কমপ্লিট হওয়ার পরে আমরা ফিরছি। এইখানের ব্যাপারগুলো খুব ভালো লাগে, চারিপাশে শস্য ক্ষেত। হ্যাঁ, তারপর ওইখান থেকে হওয়ার পরে মন্দিরে এসে পড়লাম, যেহেতু তখন প্রায় ফিরতে ফিরতে 1টা বেজে গেছিলো। তো ওইখান থেকে আসার পরে ডাইরেক্ট আমরা মন্দিরে এসে পড়লাম। প্রসাদের টাইম হয়ে গেছিলো, আর খিদেও পাচ্ছিলো। দেখো একে একে করে তোমার অন্নপ্রসাদ দিয়ে দিচ্ছে, মার ওই মহাপ্রসাদ দিল আমাদেরকে। তো প্রসাদ মোটামুটি বলবো না, ভীষণ সুস্বাদু ছিল। আমরা ভেজে নিয়েছিলাম। তো আমাদের প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে, এখানে আমরা রেস্ট করছি। এই দেখো মাথা খাও একবার। প্রসাদ খুবই সুস্বাদু ছিল, ভালো ছিল। তো এখনো প্রচন্ড ভিড় চলছে, এখন বাজে তোমার 2:30। এটা এখনো কত ভক্তের ভিড়। সন্ধ্যার দিকে দেখলাম কি সুন্দর সঙ্গীত হচ্ছিল, বাউল সঙ্গীত, একদমই ভারসভা আশ্রমের পাশেই তোমার। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।